ब्लॉक्स देख कर जो बहुत अच्छा कर जो शामिल अस्सलामुअलैकुम सर। वालेकुम सलाम शामिल जी सर। পরে আমরা 8 জন জয়েন করছি আর কিছু জয়েন হোক তারপরে স্টার্ট করি জি স্যার, সবাই জয়েন করতেছে। এই জিজি পোকা রাখতেছে কোথায় শামিম আমি স্পিকার অফ করো।
স্টার্ট করবো নাকি? জি স্যার, করতে পারি স্যার। জি স্যার, করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো কিছুক্ষণ আগে হচ্ছে যে আমরা ওই সে কথাগুলো বলছিলাম যে এখানে রিভার্স বিম আছে, ব্যাকলিস্ট আছে, লেজ রড, ড্রপ ওয়্যার, এগুলো কাজ বলছিলাম। কাজ ড্রপ ওয়্যারের কাজ হচ্ছে সেটা ছেড়ে গেলে মেশিনকে স্টপ করে দিবে সে, ড্রপটা শুধু ছেড়ে গেলে বেসিক্যালি একটা হিল শ্যাফট থাকে, হিল শ্যাফটের মধ্যে। আচ্ছা আমি একটা জিনিস বলি আগে, তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। এটা দেওয়ার আগে আছে যে আমি দেখাইনি। মনে করো যে এক ধরো যে হিল শ্যাফট ড্রপ, ধরো এখানে একটা হিল শ্যাফট ড্রপ করলাম, সবাই দেখতে পাচ্ছ ড্রয়িংটা? যে আঁকাইলাম যে দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা একটা হিল জি শ্যাফট। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এটা তো হিল শ্যাফট তাই না? হিল শ্যাফট। তো এটা একটা হিল শ্যাফট। হিল শ্যাফট। স্যার সবাই শুধু স্যার গুগল ক্লাসরুমের কোডের জন্য চিল্লাচিল্লি করতেছে, সবাই বলে স্যার আপনি নাকি দিছেন, আমি নাকি বলি নাই কাউকে। তুমি তোমাকে যে মেসেজটা দিছো এটা দিয়ে দাও সবাইকে। ওখানে তো ইয়া আছে, পাসওয়ার্ড আছে। জি স্যার, ওটা দিছে। না নতুন তো আর দেয়নি, নতুন তো আর না, এটাই ঠিক আছে। জি স্যার, ওই গুগল ক্লাসরুমের কোডের কথা বলতেছি স্যার। না গুগল ক্লাসরুমের এটা বানাইনি এখন তোমাদের জন্য। তোমাদের জন্য ওই গুগল ক্লাসরুম। হ্যাঁ বুঝতে পারছি, গুগল ক্লাসরুম তোমাদের জন্য একটা বানাবো, এখনো বানাই নেই। ওইটা তোমাদের হচ্ছে যে ওই ভার্সিটির যে মেইলটা আছে, আমরা তো সবাই মেইল বানাই, মানে নিজের নামে আছে। তো ভার্সিটির যে মেইলটা আছে ওইটা হচ্ছে যে মানে আমারটা আমি কিছুদিন আগে ওপেন করতে পারছি, আমারটা মধ্যে কিছু সমস্যা হয়েছিল। তো ওইটা আমি ওইখানে আমি তোমাদের সবাইকে ইনভাইটেশন পাঠাই দিব, পাসওয়ার্ড দরকার নাই। যারা যারা রেজিস্ট্রেশন করছো সবার কাছে একটা মেইল চলে যাবে, তোমরা ওইখান থেকে তোমরা সবাই হচ্ছে যে গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো
এখানে আমাদের এটা হচ্ছে একটা হিল শ্যাফট, একটা হিল শ্যাফট। তো এই হিল শ্যাফটের মধ্যে এই জিনিসটা যেটা, এইটা যেটা এইটা এটা হচ্ছে একটা হিল্ড ওয়্যার, একটা হিল্ড ওয়্যার। আর এই যে যে কালো যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে একটা আইয়ের মতো, চোখের মতো, চোখ। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে হিল্ড আই, হিল্ড আই, আই কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, এইটা। এটা কিন্তু আসলে এরকম থাকবে না, এটা হচ্ছে যে এরকম থাকবে। ও আমি ভুল আসছে, জিনিসটা এরকম থাকবে। এই 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 কালো জিনিসগুলা এরকম হবে, এটাই হচ্ছে হিল্ড আই। ঠিক আছে? এটাই, এই জিনিসটাই এখানে থাকবে। তো এটাই হচ্ছে হিল্ড আই, হিল্ড আই। আচ্ছা, তাহলে পুরোটা হচ্ছে হিল শ্যাফট বলে, অথবা বলা হচ্ছে হিডেল বলে, হিডেল, অথবা বলা হচ্ছে হিডেল বলে। এখানে লিখি হিডেল বলে অনেকে, অথবা এটাকে বলে হচ্ছে কি বলে, হিল শ্যাফট, হিডেল বলে। তারপরে হচ্ছে যে বাংলা বলে ঝাপ বলে। ঠিক আছে? ঝাপ বলে। আচ্ছা, যাই হোক। তো এই হিল শ্যাফটের মধ্যে এগুলো হচ্ছে এক একটা হিল ওয়্যার, আর এটা হচ্ছে হিল্ড আই। তো এই হিল্ড আইয়ের ভিতর দিয়ে ওয়ার্পের সুতাকে পাস করতে হয়। তো এই ওয়ার্পের সুতাকে এদিক দিয়ে পাস করাকে বলা হয় হচ্ছে ড্রয়িং, DRAWING, ড্রয়িং। ড্রয়িং মানে কি? ড্রয়িং মানে হচ্ছে টু পাস, টু পাস দি ওয়ার্প ইয়ার্ন, ওয়ার্প ইয়ার্ন থ্রু, থ্রু দি হিল্ড আই, হিল্ড আই of the hill shaft, of the hill shaft. ঠিক আছে? ড্রয়িং এর ডেফিনেশনটা হচ্ছে এটা। ড্রয়িং মানে টু পাস দ্য ওয়ার্প ইয়ার্ন থ্রু দ্য হিল্ড আই অফ দ্য হিল শ্যাফট। ঠিক আছে? এটাকে বলা হয় ড্রয়িং। আচ্ছা, এরপরে আমি যদি একটা ড্র করি, এখানে একটা মনে করি যে এখানে আরেকটা ড্র করি, হচ্ছে যে একটা রিড ড্র করি, রিড। আচ্ছা, এনাফ, যথেষ্ট। তো এর ভিতর দিয়ে ওয়ার্পের সুতা পাস করবো। সুতা জয়েন করতে চাচ্ছি, জয়েন করা হবে। এই ওয়ার্পের সুতাটা হচ্ছে যে আবার একটা ওয়ার্পের সুতা, তারপরে একটা ওয়ার্পের সুতা পাস হবে। তো এটা হচ্ছে রিড, রিড, রিড। তো রিডের মধ্যে এই যে যে ঘরগুলা, এই যে ঘরগুলা যেগুলো আছে, এই ঘরগুলা, এই যে মাঝখানে যে গ্যাপ, এটাকে বলা হয় ডেন্ট, এটাকে বলা হচ্ছে ডেন্ট, DENT, ডেন্ট। আর এই যে একটা ডেন্ট, এই ডেন্টের দুই পাশে যে দাগগুলো আছে, এই ডেন্টের দুই পাশে যে দাগগুলো আছে, এই দাগগুলা, এইটা, এইটা, এগুলোকে বলা হচ্ছে, এগুলোকে বলা হয় ডেন্ট ওয়্যার, ডেন্ট ওয়্যার। ঠিক আছে? তো ওয়ার্পের সুতাকে এই ডেন্টের মধ্যে দিয়ে পাস করতে হয়। তো ওয়ার্পের সুতাকে ডেন্টিং, ওয়ার্পের সুতাকে এদিক দিয়ে পাস করাকে বলা হচ্ছে ডেন্টিং, ডেন্টিং। আমি এখানে ডেফিনিশনে লিখতেছি ডেন্টিং। ডেন্টিং কাকে বলে? টু পাস, ডেন্টিং কাকে বলে? ডেন্টিং বলা হচ্ছে টু পাস দি ওয়ার্প ইয়ার্ন, to pass the warp yarn, warp yarn through the reed, through the reed dent is called denting. ঠিক আছে? সো ডেন্টিং এর ডেফিনেশন হচ্ছে এটা, যে ওয়ার্পের সুতাকে ডেন্টের, রিডের যে ডেন্ট আছে, যে খালি জায়গাটা,
এর মধ্যে দিয়ে পাস করাকে বলা হচ্ছে ডেন্টিং। ঠিক আছে, ডেন্টিং। আচ্ছা, তাহলে এটা ড্রয়িং গেল, ডেন্টিং গেল। ওকে, তাহলে এখন এই যে তোমার, আচ্ছা আমরা স্লাইডে আবার ফিরে যাই, আমরা এখান থেকে বের হই, আবার আমরা ফিরে যাই এখানে। স্যার হিল শেপ আর হচ্ছে স্যার বলো হিল শেপটা বলো বলো। স্যার ডিফারেন্টটা কি স্যার, ওটা কোথায় থাকে স্যার হিল ওয়্যার রিড? হ্যাঁ, আরেকবার বলো তো কোশ্চেনটা, আমি শুনতে পাইনি ঠিক মতো কোশ্চেন। স্যার হিল্ড ওয়্যার আর হচ্ছে রিড, এটা রিডের মধ্যে থাকে না স্যার হিল্ড ওয়্যারটা? না না, হিল ওয়্যার হচ্ছে আলাদা হিল আলাদা শেফট, থাকে। হিল ওয়্যার থাকবে হিল শ্যাফটের মধ্যে, আর ডেন্ট ওয়্যার যেটা এটা থাকবে হচ্ছে রিডের মধ্যে। আচ্ছা, এখানে কিছু জিনিস আরো বাকি আছে। তো লুমের মধ্যে 3 ধরনের মোশন থাকে। হ্যাঁ, মোশনস অফ উইভিং। উইভিং এ লুমের মধ্যে 3 ধরনের মোশন থাকে। একটা হচ্ছে প্রাইমারি মোশন, সেকেন্ডারি মোশন, এরপর হচ্ছে টারশিয়ারি মোশন। ঠিক আছে, প্রাইমারি মোশন কোনটা? শেডিং, পিকিং, বিটিং। এই তিনটা হচ্ছে প্রাইমারি মোশন। ওকে, প্রাইমারি মোশন হচ্ছে শেডিং, পিকিং, বিটিং, তিনটা। এই তিনটাকে বলা হচ্ছে প্রাইমারি মোশন। শেডিং কি? এই ওয়ার্পে সুতাকে 2 ভাগে ভাগ করলো। এই ওয়ার্পে সুতা, এই ওয়ার্পে সুতা ছিল, শীট ছিল ওয়ার্পে সুতা, একে 2 ভাগে ভাগ করছে রিডের হিল শ্যাফটের সাহায্যে। হিল শ্যাফটের সাহায্যে 2 ভাগে ভাগ করছে। তো এটাই হচ্ছে শেডিং। এরপরে ভাগ করার পরে এই ভাগের এই ভিতর দিয়ে হচ্ছে শাটলটা পাস করছে ওয়েফটের সুতাকে, এক পাশ থেকে আরেক পাশে নিয়েছে, আর হচ্ছে পিকিং। আর ওয়েফটের সুতা পিকিং করার পরে এই রিডের সাহায্যে ওয়েফটের সাথে ধাক্কা দিয়ে এই যে এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্ট মানে ফেল অফ দ্য ক্লথ বলা হয়। এই পয়েন্টটাকে, যে পয়েন্টে ফ্যাব্রিক তৈরি হওয়া শুরু হয়, সো এই পয়েন্টটাকে বলা ফেল অফ দ্য ক্লথ। এই ফেল অফ দ্য ক্লথের সাথে ওয়েফটের সুতাকে মিলায় দেয় হচ্ছে এই ব্রিড। তো যেই প্রসেসের মাধ্যমে মিলায় দেয়, যেই মোশনের মাধ্যমে মিলায় দেয়, ওটি হচ্ছে বিটিং। এরপর সেকেন্ডারি মোশন, 2 ধরনের সেকেন্ডারি মোশন, দুইটা। একটা হচ্ছে টেক আপ মোশন হয়, আরেকটা হচ্ছে লেট অফ। টেক আপ মানে হচ্ছে যে ফ্যাব্রিকটাকে টেক আপ করবে, ফ্যাব্রিক তৈরি হওয়ার পরে ফ্যাব্রিকটাকে একটা রোলারের মধ্যে পেঁচাবে। আর লেট অফ মানে হচ্ছে যে যতটুকু ফ্যাব্রিক তৈরি হবে ঠিক ততটুকু সুতা হচ্ছে উইভার্স বিম ছাড়বে। একটা ফ্যাব্রিক একটা মেশিনে যদি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে যদি 1 মিটার কাপড় তৈরি হয়, তাহলে 1 মিটার কাপড় তৈরি করতে যে পরিমাণ সুতা লাগবে ঠিক ওই পরিমাণ সুতাই তার উইভার্স বিম থেকে ছাড়তে হবে। এটি হচ্ছে লেট অফ। লেট অফ আর টেক আপ। ঠিক আছে, এরপর টারশিয়ারি মোশন আছে। টারশিয়ারি মোশন কোনগুলো? যেমন ওয়ার্প স্টপ মোশন, ওয়েভ স্টপ মোশন, ওয়ার্প প্রোটেক্টর মোশন, ওয়েভ মিক্সিং মোশন, ওয়েভ রিপ্লেনিশমেন্ট, ব্রেক মোশন, ফিলার মোশন। তো ওয়েভ স্টপ মোশন কোনটা? যে ওয়েভটি সুতা ছিঁড়ে গেলে মেশিন স্টপ করে দিবে। তো স্টপ দ্য লুপ when the wave turn breaks. ওয়েভ টিয়ান ছিঁড়ে গেলে মেশিনটাকে স্টপ করে দেওয়াই হচ্ছে ওয়েভ স্টপ মোশন। ওয়ার্পের সুতা ছিঁড়ে গেলে লুমটাকে স্টপ করে দেওয়াই হচ্ছে ওয়ার্প স্টপ মোশন। ওয়ার্প প্রোটেক্টর মোশন কোনটা? মাঝে মাঝে শাটল দেখা যায় মাঝখানে এই পাশ থেকে এই পাশে যাওয়ার আগেই সে মাঝখানে আটকে গেছে। এখন সে যদি আটকে যায়, এখন ওই সময় যদি শেডটা চেঞ্জ হয়, তখন সে ওই শাটলটা ট্র্যাপ করে যাবে এবং ওইখানে ওয়ার্পের সুতা ক্ষতিগ্রস্ত হবে। এই ওয়ার্পের সুতাকে বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য ওয়ার্প প্রোটেক্টর মেকানিজমটা আবিষ্কার করা হয়। টু প্রোটেক্ট the warp yarn, basically warp yarn, when the shuttle is trapped inside the shed, শাটলটা যখন শেডের ভিতরে ট্র্যাপ হয়ে যাবে তখন ওয়ার্পের সুতা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্যই, প্রোটেক্ট করার জন্য ওয়ার্প প্রোটেক্টর মোশন কাজ করে। যখনই বুঝবে যে শাটলটা মাঝখানে ট্র্যাপ করে গেছে, সে মেশিন স্টপ করে দিবে আর সামনে আগাইতে দিবে না, যাতে করে মেশিনের কোনো ক্ষতি না হয়, ওয়ার্পের সুতার কোনো ক্ষতি না হয়। এরপর হচ্ছে ওয়েভ মিক্সিং মোশন। আমার কথা কি শুনতে পারতেছে সবাই? জি স্যার, শোনা যায়। কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা, তো ওয়েভ জি মিক্সিং, স্যার। ওয়েভ মিক্সিং মোশন। ওয়েভ মিক্সিং মোশন কোনটা? মনে করো যে আমরা একটা চেক কাপড়ের কথা চিন্তা করি, গ্রামীণ চেক। ওয়ার্পের দিকে অনেকগুলা কালার থেকে, ওয়েভটের দিকে অনেকগুলা কালার থেকে। এই যে ওয়েভটের দিকে যে অনেকগুলা কালার, সব এই এক একটা কালার এক একটা শাটল থেকে আসতে হয়। এখন কখন কোন কালার দিবা, কখন কয়টা কালার দিবা, এটা যেই মেকানিজমের মাধ্যমে তোমার ফিক্স করা হয়, তো ওইটি হচ্ছে ওয়েভ মিক্সিং মোশন। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েভ রিপ্লেনিশমেন্ট। রিপ্লেনিশ মানে হচ্ছে পুনরায় ফিল করা, রিফিল।
রিপ্লেনিশ মানে হচ্ছে রিফিল করা, রিফিল। ঠিক আছে, যে একটা একটা মেশিনে ধরো শাটল চলতেছে, শাটল চলতে চলতে যখন তোমার শাটলের ভিতরে যে পার্ন থাকে, পার্নটার মধ্যে ওয়েব টিস্যুতে পেঁচানো থাকে, তো শাটলটা চলতে চলতে একসময় এই পার্নটা শেষ হয়ে যায়, খালি হয়ে যায়, এবং ওইখানে নতুন একটা পার্ন ইনসার্ট করতে হয়। নতুন একটা যে খালি পার্নটা সরায় একটা নতুন ভরা পার্ন, একটা ফুল পার্ন ওই শাটলের মধ্যে রাখা হয়। যে মেকানিজমের মাধ্যমে এটা রাখা হয় ওইটাই হচ্ছে ওয়েফট রিপ্লেনিশমেন্ট। এখানে লেখা আছে টু চেঞ্জ দ্য ওয়েফট ইনসাইড দ্য শাটল বাই রিপ্লেসিং দ্য পার্ন। ঠিক আছে, পার্নকে রিপ্লেস করা হয় ইনসাইড দ্য শাটল, ঠিক আছে, শাটলের ভিতরে। তারপর হচ্ছে ব্রেক মোশন, মেশিন ইনস্ট্যান্টলি ব্রেক, যদি কোনো ধরনের ফল্ট মেশিনে হয় সে সাথে সাথে স্টপ করে দিবে ব্রেক মোশনের সাহায্যে। ফিলার মোশন, ফিলার মোশন সেন্স করে যে শাটল যাচ্ছে নাকি যাচ্ছে না। যদি শাটল না যায়, তুমি পিকিং করছো, পিকিং স্টিক দিয়ে শাটলকে বাড়ি দিচ্ছ, শাটল এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, তাহলে কোথাও সমস্যা হয়েছে। এটা ফিল করার জন্য একটা মেকানিজম আছে, ওই ফিলার মেকানিজম বা ফিলার মোশন যেটা আছে এটা দিয়ে তখন মেশিনটাকে স্টপ করে দেওয়া হয়। যে কোনো মেশিনে কোনো ঝামেলা হয়েছে মেশিন স্টপ করতে হবে। আচ্ছা, এই যে কথাগুলো আমি বলতেছি, শীটটা আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, শীটটা তোমরা পেয়ে যাবা। তোমাদের কিন্তু এই সেমিস্টারে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, আর ম্যাক্সিমাম পরীক্ষা মাল্টিপল চয়েস হবে তোমাদের পরীক্ষা। তো আমি পরীক্ষা দিতে পারি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ওয়েব স্টপ মোশন, ওয়েব স্টপ মোশনের ফাংশনটা কি, তখন কিন্তু ওই 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে তোমার খুঁজে বের করতে হবে যে এর ফাংশন কোনটা। ঠিক আছে, আমরা লাস্টে আমরা এফএসডি তে কিন্তু আমরা মাল্টিপল চয়েসের একটা এক্সাম হয়েছিল, এখানে কিন্তু সেভারাল এক্সাম হবে, অনেকগুলো এক্সাম তোমাদের হবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না পুরোপুরি, কিন্তু বুঝতে হবে যে এগুলো ওয়ার্ব স্টপ মোশনের কাজ কি। ওয়ার্ব স্টপ মোশন নিশ্চয়ই ওয়েবটা সুতা ছিললে ওয়ার্ব স্টপ মোশন কাজ করবে না। ঠিক আছে, সো এটা তোমাদের জিনিসগুলো মাথায় থাকতে হবে। আচ্ছা, মেথডস অফ ড্রাইভিং, এখানে যখন তোমার যখন আবিষ্কার হয়, মোটর যখন আবিষ্কার হয়, তখন পুরো ফ্যাক্টরির জন্য একটা মোটর ছিল, পুরো ফ্যাক্টরির জন্য, যে সিঙ্গেল মোটর 200 লুম পার মোটর, একটা মোটর দিয়ে 200 লুম চালানো হইতো। এবং তখন খুবই বিচ্ছিরি অবস্থা ছিল ফ্যাক্টরি, যে একটা লুম ঘুরতো, আস্তে আস্তে সমস্ত মেশিন ঘুরতো, লুম বন্ধ, মোটর একটা বন্ধ হয়ে গেলে 200 লুম বন্ধ, অনেক সমস্যা ছিল। এরপরে কি হলো, যখন মোটর আরো ইজিলি অ্যাভেলেবেল, এখন যেমন মনে করো ল্যাপটপ অ্যাভেলেবেল, তো ফার্স্টের দিকে তো ল্যাপটপ অ্যাভেলেবেল ছিল, ঠিক একইভাবে মোটর যখন আবিষ্কার হয় তো মোটর হাতে অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, পরবর্তী যখন মোটর অ্যাভেলেবেল হয়েছে তখন 20টা লুমের জন্য একটা মোটর ইউজ করা হতো। তখনও সমস্যা যে একটা মোটর বন্ধ থাকলে পুরো 20টা লুম বন্ধ থাকতো, সো এটাও প্রবলেম। এভাবে আস্তে আস্তে দেখা গেছে যে একটা লুমের জন্য ওয়ান মোটর ফর ইচ লুম, একটা লুমের জন্য একটাই মোটর। ঠিক আছে, না এটাতে কি প্রবলেম দেখা গেছে, এটাতে দেখা গেছে যে তোমার মনে করো যে ওই বিভিন্ন ধরনের ড্রাইভার ক্লিভের অনেকগুলা গিয়ার চেঞ্জ করতে হয়, ড্রাইভার পুরো আলুমের মধ্যে অনেকগুলা গিয়ার থাকে, দেখা যায় নানা ধরনের প্রবলেম, একটা গিয়ার সমস্যা হলে পুরো মেশিন বন্ধ। তো অনেক অনেক প্রবলেম হয়। এই জন্য দেখা যায় একটা লুমের জন্য একটা মোটর এনাফ না, একটা মোটর এনাফ না। এই এখন যেটা বর্তমানে লেটেস্ট মডার্ন লুমে যেটা হয়, ভেরিয়াস মোটর থাকে, এবং এখানে সার্ভো মোটর নামে একটা ডিভাইস থাকে, সার্ভো মোটর, আমি এখানে লিখে দিচ্ছি, সার্ভো মোটর থাকে, যেটা হচ্ছে প্রোগ্রামেবল মোটর। তুমি ইচ্ছা করলে আরপিএম চেঞ্জ করতে পারবো, এখানে মনিটরে বসেই তুমি চেঞ্জ করতে পারবে সার্ভো মোটরে। দেখা যায় 14-15টা, যেগুলো মডার্ন লুম 14টা-15টা করে মোটর থাকে একটা লুমের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এগুলো মোটরের কথাবার্তা। তারপর হচ্ছে কি সোর্স অফ ড্রাইভিং পাওয়ার, তো আগে হচ্ছে ফার্স্টের দিকে যেটা হইতো, মানুষ তার হাত দিয়ে পিকিং করতো, হাত দিয়ে পা দিয়ে শেডিং করতো। ঠিক আছে, এরপরে পাওয়ার আসলো, মোটর আসলো। মোটর ছাড়াও নানা ধরনের ছিল, ওয়াটার হুইল ছিল, উপর থেকে একটা হুইলের গায়ের মধ্যে পানি পড়তো, সো ওই কারণে হুইলটা ঘুরতো, হুইল ঘুরলে হচ্ছে যে রোলার ঘুরতো, বিভিন্ন গিয়ার ঘুরতো। এরপরে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, ডিজেল ইঞ্জিন, এখন তো ইলেকট্রিক মোটর দিয়ে করা হয়। এখন আরো তোমার যে মোটর, সুমো মোটর নামে বিভিন্ন ধরনের মোটর আছে, ইলেকট্রোম্যাগনেটিক মোটর আছে, এখন আরো লেটেস্ট মোটর চলে আসছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে যে সোর্স, পাওয়ার কি বলে, ড্রাইভিং সোর্স, এগুলো পাওয়ারের সোর্স এগুলো। তো এখন এই বিভিন্ন ধরনের অটোমেশন নিয়ে আসছে, লুম ব্রেক নিয়ে আসছে, লুম ব্রেক নিয়ে আসছে, বিভিন্ন ধরনের ব্রেক সিস্টেম, যে মেশিনটাকে তোমার স্টপ করার জন্য,
ঠিক আছে, সাথে সাথে মেশিন স্টপ করার জন্য বিভিন্ন ধরনের ব্রেক আসছে। আমরা সাইকেলে হোন্ডা বিভিন্ন ধরনের ব্রেক ইউজ করি, ঠিক আছে। সাথে সাথে কোনো ধরনের সমস্যা দেখলে হোন্ডা স্টপ করে দেওয়ার জন্য, সাইকেল স্টপ করে দেওয়ার, গাড়ি স্টপ করে দেওয়ার জন্য ব্রেক। তো এই লুমের মধ্যে এরকম ব্রেক লাগে, ঠিক আছে, লুমকে ব্রেক ব্রেক লাগাইতে হয়। তো এগুলা এগুলা হচ্ছে যে এখন মডার্নে অনেক ভালো ভালো ব্রেক চলে আসছে। তো এই যে অটোমেশন যেগুলো হচ্ছে, অটোমেশন অটোমেটিক্যালি সবকিছু হচ্ছে, এগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে যাতে ভালো একটা কাপড় তৈরি হয়, ফল্ট ফ্রি কাপড় তৈরি হয়, অনেক ধরনের লার্জ কোয়ান্টিটিস যেন আমরা প্রোডাকশন করতে পারি, এবং আমরা ওই ফ্যান্সি কাপড় যেন আমরা ওয়েভ করতে পারি, নানা রঙের, নানা ধরনের, নানা স্টাইলের। প্রোডাকশন কস্ট যাতে আমাদের কমে যায়, ওয়ার্কিং কন্ডিশন যাতে আমাদের ইমপ্রুভ হয়, এবং হচ্ছে যে কন্টিনিউয়াসলি যেন ওয়েভিং করতে পারি। এখন তোমরা জানো 24 আওয়ার্স বাংলাদেশের পুরো পৃথিবীতে প্রোডাকশন চলে ফ্যাক্টরিগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে কিছু পার্থক্য দেখানো হয়েছে, এটা তোমরা নিজেরা পড়ে নিবা। আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি যে এখানে পার্থক্য উইভিং আর নিটিং এর পার্থক্য। সো উইভিং এ ইন্টারলেসমেন্টের দ্বারা হচ্ছে কাপড় তৈরি হয়, নিটিং এ ইন্টারলুপিং এর দ্বারা কাপড় তৈরি হয়। উইভিং এ 2 সেট সুতা থাকে, ওয়ার্পের সুতা আর ফ্রি সুতা, আর নিটিং এ থাকে হচ্ছে এক সেট সুতা থাকতে পারে, এক সেট সুতা বা একটা সুতা দিয়েও নিটিং করা যায়, ঠিক আছে। যেমন সক্স, মোজা, মোজা তৈরিতে একটা সুতা দিয়ে পুরো নিটিং করা যায়। আচ্ছা, উইভিং এর মধ্যে অনেক প্রিপারেটরি প্রসেস আছে। উইভিং এর আগে ওয়ার্পিং করতে হয়, সাইজিং করতে হয়, ওয়াইন্ডিং করতে হয়, কিন্তু নিটিং এর আগে এত প্রসেস নাই। নিটিং এ সরাসরি ওয়াইন্ডিং করেই কাপড় তৈরি করা যায়। তারপর হচ্ছে উইভিং এ উইভিং ফ্যাব্রিক ইজ কম্পারেটিভলি রিজিড। উইভিং এর কাপড়গুলা হচ্ছে রিজিড হয়। রিজিড মানে হচ্ছে কঠিন, ফ্লেক্সিবল কম। তুমি দেখবা গেঞ্জি কাপড় টানলে বাড়ে, তুমি কিন্তু পাঞ্জাবি কাপড় টানলে বাড়ানো মুশকিল আছে, ঠিক আছে। সো এটা একটু রিজিড হয় ওই ওভেন ফ্যাব্রিক গুলা, আর নিট ফ্যাব্রিক গুলো হচ্ছে একটু ফ্লেক্সিবল হয়, তুমি টানলে মুভ করতে পারবা। নিট ফ্যাব্রিকটা পরে আরাম বেশি। আচ্ছা, ওভেন ফ্যাব্রিকের মধ্যে লো রিঙ্কেল, ভাঁজ কম থাকে, কিন্তু নিট ফ্যাব্রিকে রিঙ্কেল ক্রিজিং প্রপার্টিস অনেক বেশি, ক্রিজিং বেশি হয়। আচ্ছা, ফর সেম জিএসএম ফ্যাব্রিক ইজ লেস থিক। একই জিএসএম এর জন্য নিট ফ্যাব্রিকটা একটু বেশি থিক হয়, কারণ এখানে লুপিং থাকে, লুপিং থাকে, আর এখানে লুপিং থাকে না। সো এখানে এটা লেস থিক, চিকন হয়, পাতলা হয়, আর এটা একটু একটু মোটা হয় একই জিএসএম যদি হয়। ওভেন কাপড়টা লেস পোরাস, মানে এতে গ্যাপ কম থাকে, কম থাকে, গ্যাপ কম থাকে, এবং হচ্ছে যে এয়ার পারমিয়েবল মানে হচ্ছে যে তোমার ওভেন কাপড়ের মধ্যে দিয়ে ইজিলি বাতাস এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে, ঠিক আছে। পারমিট করে, ওভেন কাপড় পারমিট করে যে বাতাস এক পাশ থেকে আরেক পাশে যাবে ইজিলি। ওভেন কাপড়ের ছিদ্র কম থাকে, ওভেন কাপড় লেস পোরাস হয়, এবং ওভেন কাপড় হচ্ছে বাতাস এক পাশ থেকে আরেক পাশে যেতে দেয়। কিন্তু নেট কাপড়ের মধ্যে অনেক বেশি পোরাস থাকে, এখানে যেহেতু লুপিং হয় অনেক বেশি পোরাস থাকে, অনেক বেশি ছিদ্র থাকে, এবং এয়ার পারমিয়েবিলিটি বেশি হয়। যেহেতু ছিদ্র বেশি থাকে এর জন্য বাতাস বেশি আসা যাওয়া করতে পারে, এই জন্যই আসলে ওভেন কাপড় থেকে নিট কাপড় পরে বেশি আরাম। আচ্ছা, এখানে ফ্যাব্রিকটা ওভেন কাপড় বেশি স্ট্রঙ্গার হয়, ডিউরেবল মানে সে স্থায়ী, অনেক বেশি ডিউরেবল, অনেক বেশি স্থায়ী সে। কিন্তু নিট কাপড় এত বেশি ডিউরেবল হয় না, উইকার হয় এবং লেস ডিউরেবল হয়। ওভেন কাপড় হচ্ছে যে কম পরিমাণ কটন কাপড়, একই জিএসএম যদি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ওভেন কাপড় ময়েশ্চার কম সে অ্যাবজর্ব করে, কম ময়েশ্চার অ্যাবজর্ব করে, কিন্তু নিট কাপড় হচ্ছে যে একটু বেশি বাল্কি হয়, তার সারফেস এরিয়া বেশি হয়, এই জন্য সে বেশি হচ্ছে যে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। প্রোডাকশন কস্ট, যেহেতু এখানে প্রসেস অনেক বেশি উইভিং এ, এই জন্য প্রোডাকশন কস্ট বেশি হয়। এখানে প্রসেস অনেক কম, এই জন্য প্রোডাকশন কস্টও কম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, স্ট্রাকচার জাস্ট জানো এই স্ট্রাকচারটা। এই ছিল আজকে স্লাইডটা, এরকম ছিল। তো এখন আমাদের করতে হয়েছে ক্লাস দেখি টাইম, স্টপ শেয়ারিং দিই। আমাদের কয় মিনিট হয়েছে শামীম দেখো তো? শামীম বাদে অন্য কেউ দেখতে পারো যদি শামীমের প্রবলেম হয়। জি স্যার, বুঝি নাই স্যার। আমাদের টাইম কত হয়েছে? টাইম
যদি টাইম বেশি থাকে আমি আরেকটা টপিক আলোচনা করব। স্যার 8:02 বাজে স্যার, 8:32 হয়েছে স্যার। 32 মিনিট হয়েছে। হ্যাঁ না 30 মিনিট হয়েছে আমাদের। এই যে আমার চলে আসছে, সিগন্যাল চলে আসছে। আচ্ছা আমি একটা কাজ করি, আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কারণ জি স্যার। অ্যাটেন্ডেন্সটা জরুরি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচ। জি স্যার। জি স্যার, সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচ। কোন সেকশন তোমরা? ফার্স্ট সেকশন 1 স্যার, সেকশন 1। সেকশন 1 স্যার। সেকশন 1 সেকশন 1 তোমরা তোমাদের ইয়া লেখার মধ্যে দেখলাম 3013.3.3 দেখলাম যে। জি স্যার, ওটা সেটা জানি না, কিন্তু সেকশন 2 দের 4 দেওয়া স্যার। সেকশন 2 দের 4 দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেকশন 2 এর হচ্ছে 4 দেওয়া, তোমাদের 3 দেওয়া। তার মানে হচ্ছে যে তোমার 1 আর 2 যেটা আছে তাহলে সেটা হচ্ছে তাহলে মনে হয় থার্ড ব্যাচের জন্য দেওয়া। জি স্যার, হতে পারে। আচ্ছা তাহলে তোমাদের আইডি গুলো বলো তো একটু, আইডি গুলো যারা উপস্থিত আছো তারা একটা আইডি গুলো বলো তোমাদের। স্যার 36 স্যার 15 স্যার 36 37 15 37 37 32 57 স্যার 57 72 sir. 72 82 80 82 5 68 80 জি স্যার 5 স্যার 80 হ্যাঁ হ্যাঁ স্যার 64 64 হ্যাঁ 6 কত 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 80 80 তারপর 80 তো দিছি একবার, 80 তো একবার দিলাম, তারপরে 80 হ্যাঁ 72 this is sir. হ্যাঁ 72 দিছি 65 65 65 65 65 16 বলছে স্যার, 16 16 16 বলছো, 16 আচ্ছা গুড। হ্যাঁ তারপর 25 স্যার 25 হ্যাঁ 25 ওকে। তারপর মানুষ 18 জন, এত মানুষ কেমনে হয় বুঝলাম না। হ্যাঁ আমি তো গুনবো, সমস্যা নাই, দেখি আমি গুনে দেখি 1 2 51. 18 জন মানুষ। 51 আচ্ছা 3 জন আর আমারটা বাকি আছে স্যার 27। 27 হ্যাঁ 27 দিলাম ওকে। আচ্ছা আমি গুনে দেখি এবার কয়জন হয়েছে। 4 স্যার 74 8 74 বাকি 12 15 জন হয়েছে, 15 জন আরো বাকি। 74 খালি ফোন দেয় কেমন 74 হ্যাঁ তারপর স্যার 40 স্যার রায়হান 40 ওকে। জি স্যার 51. 51 স্যার 51 দিছি। একজন আছে। হ্যাঁ দিছি 51 পলাশ বসাক দিছি 51 দেওয়া হয়েছে আগে। স্যার 82 দিছেন। হ্যাঁ 82 দিছি। স্যার আইডি গুলো সিএল এ বলে স্যার যদি মিসিং হয় তাহলে কেউ স্যার দিতে পারবে। হ্যাঁ আমি বলতেছি আইডি গুলো, আমি আইডি গুলো বলতেছি। 36 আমি বলতেছি সবগুলো বলতেছি আইডি। সবাই একটু সাইলেন্ট হও। জি স্যার আপনি একবার বলেন। হ্যাঁ তাহলে ওকে শোনো আমি বলতেছি 36 তারপর হচ্ছে 15 তারপরে 37 32 57 72 82 রোল নাম্বার 5
68 80 64 16 25 51 27 27 27 74 74 74 74 40 এই সালমান কবির মন্ডল এ আসছে হঠাৎ কে সালমান কবির মন্ডল কে সালমান কবির মন্ডল তোমার আইডি কত সালমান কবির মন্ডল আছে স্যার নেট প্রবলেম ওর কত হইছে হ্যাঁ হ্যাঁ ওর 67 67 জি স্যার 67 আচ্ছা আর কেউ আছে আমার মনে হয় আর কেউ নাই কারণ হয়ে গেছে অলরেডি 7 জন 7 7 14 আর 4 18 জন হয়ে গেছে 19 জনের মধ্যে আমি একজন 18 জন হয়ে গেছে ঠিক আছে আমি ক্লাসটা ইউটিউবে কি আপলোড দিব নাকি তোমাদের কি করব বলো তো স্যার ইউটিউবে জি স্যার দিয়ে দিন তারপর স্যার টপিকটা স্যার মেইল করে আপলোড করে দেন স্যার হ্যাঁ আমি আচ্ছা তোমাদের গুগল ক্লাসরুমটা খুইলা ওইখানে আমি দিয়ে দিব ঠিক আছে জি স্যার টপিকটা দিলে ভালো হয় স্যার হ্যাঁ 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 আমার হেলমেটটা উল্টা রয়েছে এই কথা বলো না ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম